সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল RM স্টাডি সেন্টারে। আজ আমি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে ভূগোল বিষয়ের যে 2 নম্বর সেট অর্থাৎ বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর গার্লস হাই স্কুল এই সেটটিতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেইগুলির সঠিক উত্তর আমি আলোচনা করব এবং বইয়ের কোন জায়গায় সেই প্রশ্নের উত্তরটি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো শুরু করি। 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা অপশান এ 21শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 21শে ডিসেম্বর, অপশান ডি 23শে সেপ্টেম্বর। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি 21শে জুন। 2 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন অপশান এ 21শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 22শে ডিসেম্বর। এই প্রশ্নটিরও সঠিক উত্তর হবে 21শে জুন। 3 নম্বর দাগে রয়েছে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হল অপশান এ কর্কটক্রান্তি রেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি নিরক্ষরেখা, অপশান ডি সুমেরুবৃত্ত রেখা। তাহলে এই প্রশ্নটিরও সঠিক উত্তর হবে অপশান এ কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে গেছে সেটা মনে রাখার জন্য তোমরা এই সূত্রটা মনে রাখবে। নব বাপু, দন্তান্ন এর অর্থ হলো নদিয়া, ব দিয়ে বর্ধমান এবং বা দিয়ে বাঁকুড়া এবং পু দিয়ে পুরুলিয়া। এই 4টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তার পরবর্তী প্রশ্ন 4 নম্বরে, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা অপশান এ 179টি, অপশান বি 178টি, অপশান সি 180টি, অপশান ডি 89টি। তাহলে যেহেতু আমাদেরকে বলেছে নিরক্ষরেখা ছাড়া, তাহলে কত হবে? অপশান বি 178টি এবং মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। 5 নম্বর দাগে রয়েছে সেজুয়ান আবুবাহিকা তৈরি হয়েছে এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি চুনাপাথর, ডি বেলে পাথর দিয়ে। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ডি বেলে পাথর দিয়ে। 6 নম্বর দাগে রয়েছে পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে অপশান এ প্রামির গ্রন্থি থেকে, অপশান বি আনাতোলিয়া মালভূমি থেকে, অপশান সি আর্মেনীয় গ্রন্থি থেকে, অপশান ডি তিব্বত মালভূমি থেকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি আর্মেনীয় গ্রন্থি থেকে। তারপরে 2 নম্বর দাগে যে প্রশ্নগুলি রয়েছে আমরা সেগুলি দেখে নেব। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে ড্যাশ কিমি। এখানে দেখতে পাচ্ছ মুক্তিবেগের মান 11.2 কিমি। তারপরে 2 নম্বর দাগে রয়েছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে। চলো এটি আমরা দেখে নিই। এটি হচ্ছে সূর্য এবং এটি হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তাহলে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে আসে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। তারিখটা হচ্ছে 4 জুলাই এবং এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। এর দূরত্ব 15,20,00,000 কিমি এবং পৃথিবী যখন আমাদের পূর্ব দিকে অবস্থান করে এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম, এটির ডেট হচ্ছে 3রা জানুয়ারি। এই অবস্থানটিকে বলা হয় অনুসূর অবস্থান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তখন 14,70,00,000 কিমি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপসূর অবস্থান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি। তারপরে 3 নম্বর দাগে রয়েছে বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। এখানে দেখো বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ নিমজ্জন বলতে এখানে নিম্নমুখী কারণের জন্য বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বর দাগে রয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো, এখানে দেখতে পাচ্ছ সাফানিয়া, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। তারপরে 2-এর বি দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে আছে চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1/3 দিনে প্রদক্ষিণ করে। তাহলে সঠিক উত্তরটি হলো 27.1/3। 2 নম্বর প্রশ্ন রয়েছে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? দেখো, লন্ডন এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। আবার লন্ডন ভারতের পশ্চিম দিকে অবস্থান করায় লন্ডনের প্রমাণ সময় ভারতের প্রমাণ সময়ের থেকে পিছিয়ে থাকবে। তাহলে অতএব লন্ডনের প্রমাণ সময় হবে রাত 11:30 থেকে 5.5 ঘন্টা বিয়োগ করে দিতে হবে। 5 ঘন্টা 30 মিনিট সমান সন্ধ্যা 6টা, অর্থাৎ লন্ডনের উদ্বোধনী অনুষ্ঠানটি সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। তাহলে আমরা 3টে প্রশ্নই উত্তর দেখে নেব। 1 নম্বরে রয়েছে সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে?
এখানে দেখো সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে বা রবি মার্ক কি, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে উত্তরটি হচ্ছে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায় বা কখনো মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবি মার্গ বা বার্ষিক রবি সঞ্চরণও বলে। রবি কথার অর্থ হচ্ছে সূর্য এবং মার্গ কথার অর্থ পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবি মার্গ বলে। তারপর 2 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে? সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় ও রাত সব থেকে ছোট, 14 ঘন্টার দিন ও 10 ঘন্টা রাত হয়। এই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি। তারপরে 3 নম্বরে আছে সমচাপ রেখা কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমচাপ রেখার 4টি বৈশিষ্ট্য আছে, সেগুলোও তোমরা পড়ে রেখো। সমচাপ রেখার সংজ্ঞা বললে তোমরা এইখান থেকে এতটুকু বলবে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, সেই বৈশিষ্ট্য 4টিও তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে। তারপরে 4 নম্বর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। আমরা 3টে প্রশ্নের উত্তরই আমরা খুব ভালোভাবে দেখে নেব। 1 নম্বর দাগে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্দেশ করো। চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এর পার্থক্য দেওয়া রয়েছে। এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, বিষয় দেওয়া রয়েছে এবং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংজ্ঞাসহ মোট 10টি পার্থক্য রয়েছে। তোমরা এর মধ্যে থেকে যে কোনো 5টা বা 6টা করে রেখো। এই প্রশ্নটি তোমাদের সামনে যে পরীক্ষা ফার্স্ট সামেটিভ, সেই পরীক্ষায় আসার মতো একটি খুব ভালো একটি প্রশ্ন। তোমরা খুব সুন্দর করে এই প্রশ্নটি পড়ে রাখবে, যাতে পরীক্ষায় এলে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তর লিখতে পারো। তারপরে 2 নম্বর দাগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। এই প্রশ্নটিও অর্থাৎ চিত্রের দিক থেকে যদি কোনো ছবি তোমাদের পরীক্ষায় আসবো বলে থাকে, তাহলে এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছবিটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে রাখো। আমি দেখিয়ে দিচ্ছি কোন ছবিটা। এটি হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিত্র। এটি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, হ্যাঁ, এবং ওপর দিকে হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, নিচের দিকে হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। উপর দিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয়, নিচের দিকে হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উপরে হচ্ছে সুমেরু উচ্চচাপ, নিচে হচ্ছে কুমেরু উচ্চচাপ। 90 ডিগ্রি দক্ষিণ নিচেরটা এবং ওপরেরটা 90 ডিগ্রি উত্তর। এবং এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মান হচ্ছে 0 ডিগ্রি, কর্কটীয় উচ্চচাপ বলয়ের মান হচ্ছে 30 ডিগ্রি উত্তর, মকরীয় উচ্চচাপ বলয়ের মান হচ্ছে 30 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মান হচ্ছে 60 ডিগ্রি উত্তর এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে উপরের দিকটা সবসময় উত্তর হয়, তোমরা জানো। এই মানগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও তাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। উপরেরটা কর্কটক্রান্তি রেখা, নিচেরটা হচ্ছে মকরক্রান্তি রেখা, উপরটা সুমেরুবৃত্ত রেখা, নিচেরটা কুমেরুবৃত্ত রেখা, উপরটা সুমেরু উচ্চচাপ, নিচেরটা কুমেরু উচ্চচাপ। তারপরের প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। তোমাদের টেক্সট বই থেকে যে 4টি পার্থক্য দেওয়া রয়েছে, সেই 4টি পার্থক্যই তোমরা খুব সুন্দর করে লিখবে এবং এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটিকে পড়ে রেখো। তারপরে 5এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বরে রয়েছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এই প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নিই। ঋতুচক্রের পরিচয় অর্থাৎ চিত্রসহ ঋতু পরিবর্তনের বর্ণনা। এখানে প্রত্যেকটা ঋতু পয়েন্ট করে দিয়েছে, কোন সময় থেকে কোন সময় থাকে, হ্যাঁ, এবং খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটি দেওয়া রয়েছে। এটি তোমরা পড়ে রেখো। এখানে দেখো বসন্তকাল, 2 নম্বরে রয়েছে গ্রীষ্মকাল, 3 নম্বরে রয়েছে শরৎকাল এবং এইখানেও রয়েছে, এখানে দেখো এটিও পড়ে রাখবে। এখানে ঋতুচক্রের একটা ছবি দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে শীতকাল। 2 নম্বর দাগে
জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। মৌসুমী জলবায়ু জলবায়ু অঞ্চল হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে মৌসুমী জলবায়ু দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্য কী? না, মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরের 6 মাস উত্তর পূর্ব, পরের 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। স্বাভাবিক উদ্ভিদ কী কী জন্মায়? আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বলে এখানে চিরহরিৎ বা চিরসবুজ এবং পর্ণমোচী বা পাতাঝরা 2 ধরনের গাছই জন্মায়, যেমন আম, জাম, মেহগনি, বাঁশ, আবলুস, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশু প্রভৃতি গাছ জন্মায়। এখানে দেখো ছবিটি দেখতে পাচ্ছ, মৌসুমী জলবায়ুর অঞ্চলের ছবি। এর আরও একটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, 2টি বৈশিষ্ট্য আছে এখানে আরও। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 100 থেকে 200 সেন্টিমিটার। এখানে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডান প্রভৃতি দেশে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। এখানকার প্রধান বৈশিষ্ট্যগুলি কী? এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর্ক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি। তারপরের প্রশ্ন, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি দেখে নাও। সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এখানে? নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিংগোনা ইত্যাদি। তারপরের প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের শেষ প্রশ্ন, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়। খনিজ তেল উত্তোলনে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। সারা পৃথিবীতে যত পরিমাণ খনিজ তেল সঞ্চিত আছে তার 60% আছে এই অঞ্চলে। পৃথিবীর মোট খনিজ তেল উত্তোলনের প্রায় 30% এই অঞ্চলে উত্তোলিত হয়। এখানকার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলি হলো সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন ইত্যাদি। সৌদি আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র। উষ্ণ মরুভূমি প্রধান সৌদি আরবে পৃথিবীর 26% খনিজ তেল সঞ্চিত আছে। দক্ষিণ পশ্চিম এশিয়ার জনবসতি কম, তাই খনিজ তেলের চাহিদাও বেশি নয়। সেই কারণে যে পরিমাণ খনিজ তেল উৎপাদন হয় তার বেশিরভাগটাই রপ্তানি করা হয়। আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা খনিজ তেলের ওপর নির্ভরশীল। যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে, কারখানা যন্ত্রপাতি সচল রাখতে খনিজ তেল অপরিহার্য। তাছাড়া প্লাস্টিক, কৃত্রিম রবার, রং, কৃত্রিম তন্তু এ ধরনের বহু জিনিস তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো। তোমাদের সেটটি পড়ে কেমন লাগলো জানিও, এবং আবার আমি পরে আরেকটা সেট নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো।